এখানে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, সেই কারণে হচ্ছে লাইভে আসে, আবার লাইভে থাকা সম্ভব না নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে। এইখানে দেখেন যে তেলের জন্য মানুষের ভিড়, মানে এরকম আগে কখনো হয়েছে কিনা জানা নাই, সম্ভবত এরকম কখনো হয় নাই। তেলের জন্য লম্বা আপনার ভিড়, দুপাশে তো গাড়ির লাইন, ঠিক আছে, তেলের পাম্পের ভিতরে লম্বা ভিড় সবগুলো জায়গায়। এইখানে বাইকের সিরিয়াল গুলা হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে বাইকের সিরিয়াল গুলো, ঠিক আছে। এখন ভিতরে ঢুকে আপনার একটু দায়িত্ব কর্তব্যরত আছে ওনাদের থেকে জানার চেষ্টা করবো যে ওদের স্টক কেমন এবং সার্ভিস কেমন কি দিচ্ছে, একটু জানার চেষ্টা করবো। একটু দয়া করে লাইনে থাকবে, মানে তেলের পাম্পটা হচ্ছে এখন মানুষের মিলন মেলা হয়ে গেছে সব দিক দিয়ে। এখানে একটু জানার চেষ্টা করবো যারা আছে দায়িত্বে। আসসালামু আলাইকুম। একটু এখানে মানে সরবরাহ বা সার্ভিস কেমন কি নিয়ে একটু তথ্য নিতাম, দেওয়া যাবে? এখানে সরবরাহ সার্ভিস মানে স্টক কেমন আছে, সার্ভিস কেমন যাচ্ছে? আমি সাংবাদিক, বাড়ি হচ্ছে কাকুবাজার ফেরদারা। একটু জাস্ট দু একটা কথা জিজ্ঞেস করতাম এবং আচ্ছা আমি আপনি কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ভাইয়ের পরিচয়টা একটু দিবেন? আমি কাজী মন্টু ফিলিং স্টেশনের ম্যানেজার। আচ্ছা, এখন বর্তমানে মানে আপনাদের স্টক আছে কেমন তেল? স্টক আছে কত? আমাদের মনে করেন 3টার দিকে 9000 আসছে। 9000? এটা কি পেট্রোল না ডিজেল? শুধু ডিজেল। শুধু ডিজেল। আর পেট্রোল অকটেনের কোনো খবর নাই? পেট্রোল মোটেও নাই? না আমরা কি করবো? পেট্রোলে কয়দিন ধরে হচ্ছে পেট্রোল নাই? আমরা মানে আনুমানিক একটা ধারণা দেয় না, আনুমানিক ভাই খাতার সাথে মিলিয়ে। আচ্ছা আচ্ছা। পেট্রোল আপনার আসছিল 1 তারিখে। 1 তারিখে পেট্রোল আসছে, এরপর নাই? না। সবচেয়ে চাহিদা বেশি হচ্ছে কোনটা? চাহিদা বেশি তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে রেশিও আছে। আমরা সারা বছর যে তেল নিচ্ছি রেশিও হিসেবে আমাদের এখান থেকে তেল দেয়। আমাদের আগে যখন তেল চলে নাই তখন কিন্তু আমাদের এই পেট্রোলে এত ভিড় ছিল না, বুঝছেন? এইখানে প্রায় 100 টাকার তেল দিত। ওই স্বাভাবিক অবস্থা থাকতে প্রায় 100 টাকার তেল দিত। এখন ওই যদি 100 টাকার তেল নিচ্ছে তাতে আমাদের বছরে বা মাসে কতটুকু তেল আসে, বুঝতে পারছেন? এইভাবে আমাদের তেলটা নিয়ন্ত্রণ করছে। আমি তেলটাতে ওইভাবে আমরা পাইছি, সেই হিসেবে কিন্তু পাবলিক আমরা বুঝেই করতেছি। আমি আপনার কথা যেটা হচ্ছে যে আমরা পূর্বে যে এভারেজটা মেনটেন করে আসছি, কিন্তু বর্তমানের যে এই বর্তমানে ক্রাইসিস অবস্থা, এই এভারেজটা কাজ করতেছে না, প্লাস পাবলিকও বুঝতে পারতেছে না। না ঠিক আছে, আমি তো একটা কথা আছে, মোটরসাইকেলওয়ালারা ওই মহুয়ার মোড়ে থেকে তেল নিচ্ছে, পশ্চিম পাড়ে থেকে তেল নিচ্ছে, লোকালটা তেল বিক্রি নিচ্ছে না খোলা বাজারে। ওই খোলা তেল নিচ্ছে, আমাদের পাম্পে কিন্তু তখন আসলে পাম্পে যদি তখন আসতো তখন আমাদের রেশিওটা বেশি উঠতো, আমাদের বিক্রিটা মানে আপনাদের সাপ্লাই এটাও বেশি আসতো, ইনপুটটাও বেশি আসতো, আমাদের ওই মালটাও বেশি আসতো। আচ্ছা, আমাদের চাহিদা হিসেবে তো মালটা দেবে। এখন হচ্ছে আপনাদের এখানে তো মানে পেট্রোলের চাহিদা মানে সবচেয়ে বেশি, পেট্রোলের চাহিদা বেশি, এবং পেট্রোল ডিজেল এরা সবটারই চাহিদা আছে। এখানে ধরেন গাড়ি বেঁধে মাহেন্দ্র আছে, আপনার হচ্ছে মোটরসাইকেল আছে, বাস আছে, ট্রাক আছে। এই গাড়িগুলোর ভিতরে সবচেয়ে বেশি চাহিদা কোনটা মানে প্রায়োরিটির দিক দিয়ে কোনটা বেশি আগাই যায়? এখন ব্যাপারটা চিকিৎসা আমাদের এই যে ঢাকাগামী যে গাড়িগুলি, হ্যাঁ, মাসের যে গাড়িগুলি, এরা আমাদের কাছ থেকে তেল নিয়েছে পূর্বে, কিন্তু এই দিকে বর্তমান ব্লকের কিছু তেল। এইখানে একটা কথা রাখি, ধরেন এক্সট্রা এক্সপ্রেস সারা বছর আপনাদের থেকে তেল নিচ্ছে, এখন আপনারা কিন্তু এক্সট্রা এক্সপ্রেসে ওভারটেক তেল না দিয়ে অন্য একটা প্রতিষ্ঠানকে তাদের জন্য রিজার্ভ হলেও আপনার রাখতে হবে, এরকম কিছু সিস্টেম থাকে, যেহেতু সে সারা বছর আপনাকে সার্ভিস দিচ্ছে। আমরা তেল সাপ্লাই, হ্যাঁ, আমরা সরকারি অফিস আমরা তেল দিই, কিন্তু তাদের না দিয়ে তো আমরা পাবলিকের বান্দা কাস্টমার যেটা ওরে তো আপনার ঠিক রাখতে হবে। আপনার আমাদের এখন যে তেলটা আসে বেশিরভাগই কৃষিঘাটে চলে যায়।
না কৃষিকার্ডে যাবে, এই কৃষিকার্ডের আপনার অর্ধেক লোক আমাদের এখানে আসে না, ঢাকা বাজার থেকে নিছে, অন্য অন্য জায়গা থেকে তারা তেলটা ডিজেলটা নিয়েছে। এখন ঢাকা বাজার নাই কিনে আমাদের এখানে চাপটা বেশি হচ্ছে। এখন সর্বশেষ বিষয় হচ্ছে এইখানে আপনার পেট্রোল মোটেও নাই কয়েকদিন ধরে, প্রায় 2 সপ্তাহ। অক্টেন 4-5 দিন নাই, অক্টেন নাই, অক্টেন নাই, শুধু আছে ডিজেল। আর কি আছে? আর কিছু নাই। ডিজেল দিয়ে হচ্ছে আপনার মানে এখানে কোন কোন গাড়িগুলো সার্ভিস দেওয়া মানে এখানে মাহেন্দ্র, টমটম, তারপরে আপনার ওই যে বাস স্ট্যান্ডের পিক আপ, তারপরে পরিবহন লোকাল। এই যে মাহেন্দ্রতে যে আমরা তেলটা এখন দিতেছি, এটা কিন্তু আমার কাছ থেকে পার্মানেন্ট তেল নেই, এতটা নাই। এখন আমরা মাহেন্দ্র কি সব বলছে আমরা দিতেছি, কিন্তু এরা কিন্তু বেসিক্যালি তেল আছে ভাঙাড়ের থেকে। এটা তেল আমাদের ক্ষেত্রে কম মশলা লোকালের আর বেশি দাম নাই আমাদের আপনার পেট্রোল আর ডিজেল দুটো তো একই গ্যাস তো আর করে না, কাজের ক্ষেত্রে তো ব্যবধান আছে, তাই না? এখন এই যে পেট্রোলের যে চাহিদাটা, এই চাহিদাটা মানুষ পূরণ করবে কিভাবে? আপনার চাহিদা পূরণ করবো, আর সরকার যদি আমাদের না দেয় আমরা চাহিদা। আবার ধরেন এক্সট্রা এক্সপ্রেস যদি বন্ধ হয়েছে গোটালি পার যে লাইনটা, যদি আপনার এক্সপ্রেসে তেল দিলেন না, কথার কথা অলরাউন্ডার ফিলিং স্টেশনে তেল দিল না, তাহলে কিন্তু কোটালি পারের সাথে ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন এইটা হচ্ছে আপনাদের মেইন ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হবে। হ্যাঁ, এরপরে ধরেন তারপরে আমরা এইগুলো ঠিক রেখে আমরা কৃষক খাতে এই মালটা বেশি। আচ্ছা, এইখানে হচ্ছে পেট্রোল চায় কারা কারা? সবাই হুন্ডা, তারপরে না পেট্রোল শুধু হুন্ডা, আর হলো আপনার দুর্বলার কিছু প্রাইভেট কার, পেট্রোল নাই, আর ডিজেল নাই সবাই। ডিজেল তো আপনার সাধারণত ধরেন ওই যে স্টার এক্সপ্রেস, ওই ট্রাক, হ্যাঁ, এরপরে আপনার মহেন্দ্র, যেগুলা ডিজেল চালিত ইঞ্জিন সেগুলা ডিজেল নেই, আর যেগুলা পেট্রোল চালিত সেগুলো পেট্রোল নেই। আচ্ছা, এই যে এই দিনে কি তেলের কোনো দামের কোনো বৃদ্ধি হয়েছে? আমাদের দাম সরকার যেটা নির্ধারণ করে ওই দামে চলে, মানে ওর চেয়ে 1 পয়সা দাম বাড়ে নাই, কিন্তু আপনাদের অপরাধ হচ্ছে আপনারা সার্ভিস দিতে পারতেছেন না, মানে ইচ্ছে থাকা সত্ত্বেও পারতেছেন না। ঠিক আছে, তো জয় ভাই, আপনার দুজনকে ধন্যবাদ। ঠিক আছে, কথা বলো না, চা খাবো না, ধন্যবাদ ভাই। এখানে আপনারা শুনলেন যে বর্তমানে খারাপ, আপনার তো আমরাই, তাই না? এখানে দেখেন বাড়ির কাছে যে লম্বা সিরিয়াল বাইরা, এখানে হচ্ছে আপনাদের মানে তেলের যে অবস্থা সম্পূর্ণ তো শুনলেন, দেখলেন, জানলেন, এবং বর্তমান অবস্থাটা হচ্ছে এই। ঠিক আছে, এই হচ্ছে পিছনে ভিড়। আরেকটা প্রশ্ন করার আমার বাকি আছে ভাই, কিছু মনে রাখুন, আরেকটা জিনিস শোনার বাকি আছে। এইখানে যে আপনাদের কাছে যে এখন যে পেট্রোলটা আছে, ডিজেল যেটা আছে, এইটা কতটুকু আছে পরিমাণ? এখন আমাদের তো 9,000 আসছে, এই 9,000-এর বেশি বলছে যা থাকবে তাই। আচ্ছা, এইটা আনুমানিক এখন কত থাকতে পারে? এবার একটা কত মানে আনুমানিক ধারণা 2,000 চলে গেছে, 7,000 তো মনে হয় আজকে রাত্রের ভিতরে পিক আপ হয়ে যাবে। এটা কিন্তু রাত্রের ভিতরে শেষ হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, শেষ রাত্রে হয়তো পারে, না হইতে পারে, হয়তো রাতের ভিতরে না হলে মর্নিং এর ভিতরে। কৃষিকাজ, হ্যাঁ, কৃষক যারা যে তারা হচ্ছে জমিতে সার বা বিভিন্ন কাজের জন্য তারা তেল নিচ্ছে। এখন আপনাদের যে মানে যেটা আছে এইটা, এই পেট্রোল, এই পেট্রোল ডিজেল যেটা আছে, এটা দিয়ে তো আপনার এই যে লোকগুলো আছে সামগ্রিক, এদেরকে কি সবাইকে ক্যাপচার করা সম্ভব হবে? পারা যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে কোনো রিজার্ভের কোনো তেল রাখি না, যেটা আসে আমরা দিয়ে দিই। আচ্ছা, ধন্যবাদ। কারণ আপনারা সবকিছু এখানে দেখলেন পরিস্থিতি, এখানে কি অবস্থা, ওনারাও কিছুটা আশ্বাস দিলেন। এখন ওনারাও আসলে ওনাদের কিছু করার নাই। আপনি জাস্ট মানে গাড়িগুলোর অবস্থা দেখেন, লোকজনের অবস্থা দেখেন। এখন এইখানে চানাচুর বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, ফুচকা, এদের দোকান দেওয়া উচিত। হ্যাঁ, এদের ভালো ব্যবসা হবে এখানে। তারপরে যে আমরা মাখা, তারপর যে আরো কি কি মাখাই বিক্রি করে যেগুলো আছে, ভর্তা, আপনার পেয়ারা মাখা,
পানি এগুলো বিক্রি করলে এখানে হচ্ছে ভালো ব্যবসা হবে। আমি একটা গোপন পরামর্শ দিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে। ভাইয়ের সাথে একটু কথা বলি, একটু কথা বলা যাবে? একটু অন্ধকার তো, একটু সাইডে সামনে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়ের নামটা পরিচয় একটু দিন। মোহাম্মদ নাসিরউদ্দিন। আচ্ছা, এখানে আপনার সঙ্গে কি করে নিয়ে এসছেন? আমি একটা মোটরসাইকেল নিয়ে আসছি ভাই। এখন কি অবস্থা এখানে? তেল নাই বলতেছে। আপনার মোটরসাইকেলের কি তেল লাগবে? আমাদের অকটেন বা পেট্রোল দুইটা একটা হইলে চলে। আচ্ছা, অকটেন পেট্রোল নাই এখানে, ডিজেল আসছে শুধু। হ্যাঁ, তাহলে তো আপনার এখানে আপনার মতো যারা মোটরসাইকেল নিয়ে আরো যারা আছে সবার তো প্রায় একই চাহিদা, একই রকম। জি, ঠিক আছে, এখন আপনাদের মানে এখানে যখন পাচ্ছেন না, তখন এখানে পাবেন না, এর পরবর্তীতে আপনাদের কাছে অপশন আছে কি? আমাদের কোনো অপশন নাই, তাদের গাড়ির ঢাকাই নিতে হবে বাসা পর্যন্ত, তেলেই নেই। পায়রা কোনো খোলা দোকানে বিক্রি করে না? খোলা দোকানের পাইনে তো নাই কোথাও। কোনো জায়গা নাই। না। মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে টাকা হইলেও এটা মিলানো সম্ভব না। হ্যাঁ। এবং বাইকার যারা আছে ম্যাক্সিমাম টাকা হইলে বাঘের চোখ মেলে, তেল মেলে না। মানে এখন বিষয়টা এমন হচ্ছে বাইকার যারা আছে আপনাদের মতো সবারই মোটামুটি এটা এরকম হ্যাঁ, কন্ডিশন। অনেকে তো বসতে বসতে অনিচ্ছা হয়ে গেছে, চলে গেছে। কারণ এই জায়গায় কিছু গাড়ি আছে, পিছনে কিছু গাড়ি আছে, বলছে যে তেল নাই, অকটেন আর পেট্রোল নাই। আমি ভিতরে যে কথা বলে আসছি না, এখন আপনি তাহলে অপেক্ষা না করে বাসা চলে যাওয়াই বলেন। জি। ঠিক আছে, এখানে যে আরো যে লম্বা লাইন দেখতেছি আপনার, এই যে ওইখান থেকে ওই পাশে পাইন, ওই পাশে মানে দিদি গেছে অবস্থা। তো এটা হলো আপনার ডিজেলের লাইন, ডিজেল দিতে আসছেন তো। এই যে এগুলো ডিজেল। ডিজেলের লাইন। আচ্ছা, আবার এই দূরপাল্লার গাড়িগুলো তো ঠিক রাখতে হবে, হ্যাঁ, এটা তো সম্ভব না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, দেখলেন এখানকার অবস্থা। এখন আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন, আল্লাহ ভরসা।